কোটি টাকায় বিক্রি হলো একটি মাত্র ফুটবল, তবে যেন তেন কোনো ফুটবল নয়, এই বলের রয়েছে বিশেষ মাহাত্ম্য। কেননা এই বল দিয়ে বিশ্বকাপের মঞ্চে হাত দিয়ে গোল করেছেন আর্জেন্টাইন কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনা। যদিও নিলামে প্রত্যাশা অনুযায়ী অর্থ পায়নি নিলামকারী প্রতিষ্ঠান, তবে তা সত্ত্বেও নিলামের অর্থ শোরগোল ফেলে দিয়েছে ফুটবল বিশ্বে। ম্যারাডোনার হাত দিয়ে গোল দেওয়া ঐতিহাসিক সেই বল শেষ পর্যন্ত কত দামে বিক্রি হয়েছে সেটাই জানবো রিপোর্টে। একটি মাত্র ফুটবলের দাম ছাড়িয়ে গেছে কোটি টাকাকেও। সঠিক হিসাব বলতে গেলে বলের দাম গিয়ে ঠেকেছে প্রায় 42 কোটি টাকার কাছাকাছি। কি শুনতে অবিশ্বাস্য লাগছে? অবিশ্বাস্য মনে হলেও বাস্তবে এমনটাই ঘটেছে। কেননা 42 কোটি টাকায় বিক্রি হওয়া এই বলটা যেন তেন কোনো বল না। এই এক বল জায়গা করে নিয়েছে ইতিহাসের পাতায়। এই একটা বল দিয়েই জন্ম নিয়েছে দুইটি মহাকাব্যিক ঘটনার, যার একটা ফুটবল ইতিহাসের সবচেয়ে বিতর্কিত ঘটনা, আর অন্যটা গেল শতাব্দীর ফুটবল ইতিহাসের সেরা মুহূর্ত। ঐতিহাসিক এই বলের গল্প জানতে হলে আজ থেকে প্রায় 40 বছর পেছনে যেতে হবে। 1986 সালের মেক্সিকো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ঐতিহাসিক আজতেকা স্টেডিয়ামে সেদিন মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা ও ইংল্যান্ড। ম্যারাডোনার জোড়া গোলে সেবার কোয়ার্টারের বাধা পেরিয়ে সেমিতে পৌঁছায় আকাশী নীলরা। আর সেই ম্যাচেই জন্ম নেয় ফুটবল ইতিহাসের দুই আলোচিত ঘটনা। ম্যাচের 51 মিনিটে ইংল্যান্ডের গোলরক্ষক পিটার শিল্টনের সঙ্গে বলের লড়াইয়ে লাফিয়ে উঠে হেডারের বদলে হাত দিয়ে গোল দেন ম্যারাডোনা। রেফারির চোখ এড়িয়ে বল জালে জড়ানোর পর থেকেই সেই গোল ফুটবল বিশ্বে পরিচিত হ্যান্ড অফ গড নামে। সেই গোলের মিনিট চারেক পরই আবারও গোলের খাতায় নাম তোলেন ম্যারাডোনা। ইংল্যান্ডের গোলপোস্ট থেকে প্রায় 60 গজ দূরে নিজের অর্ধে বল পেয়ে ম্যারাডোনা ছুটে চলা শুরু করেন। এরপর চোখের পলকেই ইংল্যান্ডের মিডফিল্ডকে বোকা বানিয়ে ম্যারাডোনা পৌঁছে যান ইংলিশদের ডি বক্সে। সেখানেও গোলরক্ষক থেকে শুরু করে ডিফেন্ডার সবাইকে পাশ কাটিয়ে বল জালে জড়ান আর্জেন্টাইন এই তারকা। জন্ম দেন সেই শতকের সেরা গোলের। অর্থাৎ একই বল দিয়ে হ্যান্ড অফ গড গোলের পাশাপাশি ম্যারাডোনা করেছেন গোল অফ দ্য সেঞ্চুরিও। স্বাভাবিকভাবেই সেই বলের মূল্যটাও তো আর কম হবে না। শেষ পর্যন্ত সেটাই হলো। শনিবার টেক্সাসের নিলাম প্রতিষ্ঠান হেরিটেজ অকশনসের করা নিলামে এই বলটি বিক্রি হয়েছে 33,55,000 মার্কিন ডলারে। বাংলাদেশি মুদ্রায় যা কিনা প্রায় 42 কোটি টাকার কাছাকাছি। দীর্ঘদিন ধরে ঐতিহাসিক এই বলটি ওই ম্যাচের তিউনিসিয়ান রেফারি আলী বিন নাসেরের কাছে ছিল। তবে 36 বছর পর 2022 সালে এটিকে প্রথমবারের মতো নিলামে তোলা হয়। তখন গ্রাহাম বাজ অকশনে বলটি 23,70,000 ডলারে বিক্রি হয়েছিল। এরপর 2023 সালে আবারও এই বল নিলামে তোলা হয়। যদিও সংরক্ষিত মূল্য না ওঠায় সেবার আর এই বলটি বিক্রি করা হয়নি। তবে এবার বিশ্বকাপের পর নতুন করে নিলামে তোলা হয়েছিল ম্যারাডোনার স্মৃতি বিজড়িত এই বলটিকে। মজার বিষয় হলো ম্যারাডোনার ওই ম্যাচের জার্সিও এর আগে নিলামে তোলা হয়েছিল, আর এই বলের চেয়ে অনেক বেশি দামে বিক্রি হয়েছিল আইকনিক সেই জার্সিটি। 2022 সালে সোথবিজে জার্সিটির দাম উঠেছিল প্রায় 93 লাখ ডলার, যা তখন পর্যন্ত যে কোনো ম্যাচে ব্যবহৃত কোনো ক্রীড়া সামগ্রীর জন্য ছিল সর্বোচ্চ মূল্য। তবে এবার নিলামকারী প্রতিষ্ঠানটি অবশ্য এই বলের দাম অন্তত 1 কোটি ডলার হবে বলে আশা করেছিল। শেষ পর্যন্ত অবশ্য বিক্রয় মূল্য সেই প্রত্যাশার অর্ধেকেরও কমে গিয়ে থেমেছে।